আসলে জায়েদ ভাই তো কি বলবো, হি ইজ সাচ আ সুইট হার্ট এবং দিন দিন তো অনেক হ্যান্ডসাম হয়ে যাচ্ছে এখন, অনেক বেশি ওয়ার্কআউট করতেছে। আমার মনে হয় বাংলাদেশের সব মেয়েদেরই এখন ফেভারিট হয়ে গেছে। আবার উনি আগে তো ছিলই, এখন অনেক ফিট হয়ে গেছে। সো জায়েদ ভাই ইজ অলওয়েজ ফান টু ওয়ার্ক উইথ এবং এমন একটা মন খোলা প্রাণবন্ত একটা মানুষ যে কারো মন খারাপ থাকলে ওনার সাথে কথা বলে মন ভালো হয়ে যায়। সো ওনার প্রোগ্রামে যখন উনি বললো চলো মঞ্চে হাঁটতে হাঁটতে আমরা শুটটা করে ফেলি, সো আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড এন্ড হ্যাপি এন্ড উই হ্যাড সো মাচ ফান পার্ট গুলো না আপনাদেরকে দেখাইনি, আমি এডিট করে দিয়েছি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক কথা তো আছে এই মাসের শেষ থেকেই আমি নতুন সিনেমার শুটিং শুরু করব। তো ইনশাআল্লাহ সবকিছু ফাইনালাইজ হলে আপনাদের সবাইকে কথা করে জানাবো। আসলে আমি ওপার বাংলায় কাজ করছি না আজকে অনেক বেশ কয়েকটা বছর হয়ে গেছে। এটার পেছনে তেমন কোনো বিশেষ কারণও নেই। বেসিক্যালি ভিসা জনিত জটিলতা, ট্রাভেল সবকিছু মিলিয়েই আসলে একটু কঠিন হয়ে যায় এখন ওখানে কাজ করাটা। তবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই যখন সবকিছু সমাধান হয়ে যাবে আবার নিশ্চয়ই ওখানে কাজ করা হবে। আমরা জানি নুসরাত ফারিয়া গানের কথা। জি। নতুন কোন গানের আপডেট দিতে নতুন বেশ কয়েকটা গান আসলে রেডি করা হয়েছে। তার মধ্যে লিস্টে আছে ফুয়াদ, স্যানজয় এবং প্ল্যান করছি আমার বেশ কয়েকজন পছন্দের সিঙ্গার যাদেরকে দেখে আসলে আমি বড় হয়েছি ছোটবেলা থেকে, তাদের সাথে কিছু কোলাব যদি করা যায়, আই থিংক দ্যাট উইল বি ভেরি ইন্টারেস্টিং। সো আসলে অনেকগুলো মানুষের কোলাবোরেশনের কারণে একটা ভালো কাজ হয়তো ইট টেকস আ বিট অফ টাইম। সো সেটাই আসলে নেওয়ার চেষ্টা। আর আমি শুধু গান দিয়ে তো রিলিজ করি না, তার পিছনে একটা আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক ভিডিও লাগে, তৈরি করতে হয় যেটা দেখতে ভিন্ন লাগে, যেন অডিয়েন্সের কাছে মনে হয় দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম ইউ আর ওয়াচিং সামথিং ডিফারেন্ট। সো ইয়া দ্যাটস হোয়াটস টেকিং আ ব্রেক। হ্যাঁ, গত মাসে আসলে কানাডা সফর করেছিলাম, কারণ আমাদের মন্ট্রিয়ালে 39তম ফোবানার সম্মেলন হয়েছিল, সেখানে কালা নাইটে পারফর্ম করেছি। ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক শো এবং যতবারই দেশের বাড়ির শো করতে যাই আসলে যত বাংলাদেশিরা আছে ওখানে আশেপাশে, বাঙালিরা যে পরিমাণ ভালোবাসা দেয়, শুধু বাঙালিরা না যে কোনো ভাষাভাষীর বাঙালিরা অনেক ভালোবাসা দেয়, অনেক আপ্যায়ন করে আমাদেরকে। তো সেই জন্য কানাডা সফরটাও খুব ভালো গেছে এবং হোপফুলি নভেম্বর মাসে আরো বেশ কয়েকটা দেশের বাইরে শুরু অবশ্যই আমি যেটা বলেছি অনুষ্ঠানের শুরুতে, ওনাদের সাথে আমার 3 বছর আগে এক্স্যাক্টলি প্রথম কাজটা হয়েছিল এবং আবার 3 বছর পর আবার তাদের অনুষ্ঠানের সঙ্গ হতে পেরে আমার খুব ভালো লাগছে। ফিডব্যাক মেসেজের জন্য আমার অনেক অনেক শুভকামনা, তারা আরো অনেক বড় আয়োজনে বড় পরিসরে ভবিষ্যতে আপনাদের সামনে আসবে এটাই দোয়া করছি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।